আজকের আলোচনার বিষয় হচ্ছে গলায় কাজ না আসার কারণ। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে এটা জানতে চেয়েছো যে দিদি যথেষ্ট পরিশ্রম করি, যথেষ্ট রেয়াজ করি, যে গলায় কাজ আনার জন্য যে সমস্ত লেসন দরকার রয়েছে, যেগুলো তোমার চ্যানেল থেকে আমরা সংগ্রহ করি, সেগুলোও প্র্যাকটিস করছি, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম রেজাল্ট সেভাবে পাচ্ছি না। তো এটা সত্যিই কিন্তু খুব খারাপ লাগে যে কোনো বিষয়ে যখন আমি পরিশ্রম করছি, হ্যাঁ এটা অবশ্যই রাতারাতি তো হবে না, এটা সময় নেবে, কিন্তু তার কিছু তো ইমপ্রুভমেন্ট চোখে পড়ার কথা, যে না একটু হলেও আমার মধ্যে সেই বিষয়টা আসছে, এবং তারপর একটা দীর্ঘ সময়ের পর আস্তে আস্তে আমার গলার মধ্যে একটা মুরগির কাজ বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমার মধ্যে আসছে। কিন্তু যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় তাহলে বুঝতে হবে রেয়াজের নিশ্চয়ই কিছু ভুলগুলো রয়েছে। স্টুডেন্টদের শেখানোর সময় বা তাদের এই সমস্ত সমস্যাগুলো যখন আমি বোঝার চেষ্টা করি যে কেন এটা হচ্ছে, তো তখন যে সমস্যাগুলো আমার কাছে আসে সেগুলো আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে, গলায় কাজ সেভাবে আসে না, বা যারা হয়তো এই বিষয়টা নিয়ে ভাবও নি যে গলার কাজের বিষয়টাকেও আমাকে গুরুত্ব দিতে হবে, তো তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি লেসন। প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং দেখো যে এর মধ্যে কোন পয়েন্টের সাথে তোমার রেয়াজের গাফিলতিটি ধরা পড়ছে, এবং সেটাকে যদি সংশোধন করে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমার গলায় কাজ আসবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন, এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে টপিক হচ্ছে আজকে যে গলায় কাজ না আসার কারণ কি। প্রথম কারণ হিসাবে আমি যেটা বলবো, ভয়েস থ্রোয়িংয়ের প্রপার নলেজ না থাকা। এর আগেও আমি বহুবার বলেছি যে সা এই আওয়াজটা নয়, সা এই আওয়াজটা প্রডিউস করতে হবে। যতই তুমি সা রে গা মা এই ভয়েসটা দেবে, সা রে গা মা এই ভয়েসটা না দেবে, তাহলে কিন্তু তোমার গলায় কাজ কোনোদিনই আসবে না। এবং এই সা এই ভয়েসটার সাথে শুধুমাত্র গলার ফ্লেক্সিবিলিটি বা কাজের বিষয়টি জড়িত থাকে না, তোমার ভয়েসটাকে সুন্দর করে। ডে বাই ডে তার টেক্সচারটা ভীষণ স্মুথ হয়। স্মুথলি গান আমরা যখন শুনি কোনো প্রফেশনাল সিঙ্গারের, সেক্ষেত্রে দেখবে এই ভয়েস থ্রোয়িংই কিন্তু ব্যবহার করে, সেখানে সা রে গা মা এই কর্কশ আওয়াজ কিন্তু হয় না। তো আদৌ ভেবে দেখো যে তুমি এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারছো কিনা। সা 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 এটা নয়। তো প্রথম পয়েন্ট হচ্ছে সঠিক ভয়েস থ্রোয়িং হচ্ছে কিনা আগে সেটা প্রপার ওয়েতে বোঝো। এর সাথে দ্বিতীয় বিষয় যেটা জড়িত থাকে সেটা হচ্ছে হাকার প্র্যাকটিস করা। হাকারের ওপর সেপারেট ভিডিও আমার রয়েছে, তোমরা আই বাটনে বা প্লে লিস্টে তার লিঙ্ক পেয়ে যাবে। হাকার বিষয়টা কি, আমরা আ গাই, অর্থাৎ ধরো সাই রেয়াজ করছি আ, এক্ষেত্রে আমরা ধরো সাকে আকার দিয়ে গাইছি আ, এক্ষেত্রে এই যে আয়ের ভয়েসটা, এই ভয়েসটা আমার প্রপার হচ্ছে কিনা এটা বুঝবো কি করে। যদি আ যেটা একটু আগেই বললাম এরকম সাউন্ড করে, তাহলে আ আ এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে গেলে আমাকে হা ব্যবহার করতে হবে। অর্থাৎ হা 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 এই ভয়েসটা নেওয়া খুবই কিন্তু প্রয়োজন। তাহলে আমরা দেখছি যে এই বিষয়টার জন্য আমাদের কি কি করা প্রয়োজন। অর্থাৎ হা যদি আমরা প্রথমে বুঝতে না পারি যে কোনটা আমাদের আসল ভয়েস থ্রোয়িং, তাহলে যে কোনো স্বর গাওয়ার আগে সেটাকে হাকারে গিয়ে নাও। হা সা, এবার ধরো নি গাইছি, আমার রাফ হচ্ছে না নি, তাহলে নি হা ধা হা পা হা। এবার প্রশ্ন আসতে পারে যে এই হাকার আমরা কেন উচ্চারণ করছি, এতে পার্থক্যটা কি হচ্ছে। দেখো, হাকার এমন জিনিস, হা এটা বলতে গেলে পেটের পুরো হাওয়াটা কিন্তু বেরোয়। তুমি
আ বলতে গিয়ে তোমার ভয়েস ব্যবহার হতে পারে, কিন্তু হা বলতে গিয়ে তুমি সেটা কখনোই করতে পারবে না। সুতরাং আ বলতে গিয়ে আ আ, এই দুটো টোনের মধ্যে তুমি যদি পার্থক্য করতে না পারো বা বুঝতে না পারো যে এটা কিভাবে হচ্ছে, তাহলে অবশ্যই আয়ের আগে হা বলো। এক্ষেত্রে আরো একটি বিষয় আমাকে বলার দরকার, এই যে হা, প্রথমে হাটাকে নিয়ে শুনে নাও যে সাউন্ড অ্যাকচুয়ালি কোথা থেকে প্রডিউস হচ্ছে, তারপর সেটাকে আকার দিয়ে গাও। এমন নয় যে হা 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 হা, এটা কিন্তু প্রেজেন্টেশনের ক্ষেত্রে কখনোই হয় না, সেটা শুনতে কিন্তু খারাপ লাগবে। হা উচ্চারণ শুধু গলার পজিশনটাকে বোঝায়, ভয়েস থ্রোয়িংয়ের পজিশনটাকে বোঝানোর জন্য, যে কীভাবে সাউন্ডটাকে প্রডিউস করলে আমার খোলা গলার যে ভলিউম, যে রাউন্ড শেপের যে ভলিউম, যেটা আমরা পেটের হাওয়া থেকে করছি, সেটা হবে, যেখানে আমাদের ভয়েস কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হবে না, কোনো রকম তার মধ্যে চাপ পড়বে না। তো এটা হলো দ্বিতীয় পয়েন্ট। এটার সাথে জড়িত থাকছে আমার কিভাবে গলায় কাজ আসবে, সেটা এবার আস্তে আস্তে আমরা যখন যাব তখন বুঝতে পারবো। থার্ড হচ্ছে যে ধীর গতিতে আগে আঁকা প্র্যাকটিস করা। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে যে কোনো একটা সরগম পেয়ে গেল, সেটাকে দ্রুত গতিতে আকারে প্র্যাকটিস করছে। এবার ফর এক্সাম্পল সারে গামা পামা গামা পাধা পামা গারে সা, এই একটা আমি তানি ধরলাম, যে নিলাম, তো এটা আমি দ্রুত গতিতে প্র্যাকটিস করছি। এবার আমি তো এখানে যে স্ট্রোকগুলো, যে খাঁজগুলো, সেগুলো প্রপার দিলাম, কিন্তু তুমি যদি এটা দ্রুত গতিতে করো, হতে পারে তুমি এইভাবে গাইছো এইভাবে তুমি প্র্যাকটিস করে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে প্রচুর লেসন তো তোমার কাছে রয়েছে আকারে, তুমি জানো এগুলো আকারে আমি দ্রুত গতিতে প্র্যাকটিস করলে আমার গলার কাজ আসবে। অথচ তুমি কাজ আসার জন্য যে প্রধান বিষয়, অর্থাৎ যে দানা, যে মুড়কি, যে স্ট্রোক, সেটাকেই তুমি গুরুত্ব দিচ্ছ না। তাহলে ধীর গতিতে তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো সারে গামা পামা গামা পাধা পামা রে সা, এটার আ এই যে ভেতরে এটা লুকিয়ে রয়েছে প্রত্যেকটা স্ট্রোক, এটা যেন দ্রুত গতিতে গিয়ে কম্প্রোমাইজ না হয়ে যায়। যদি মনে হয় যে পার্টিকুলার নির্দিষ্ট একটা লয়ে গিয়ে আমার এই স্ট্রোকটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, ফর এক্সাম্পল আমি এত দূর বোর্ড দিতে পারছি, কিন্তু এখানে আমার এই স্ট্রোকটা আসছে না, সেখানে এরকম হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই তোমাকে আগে ধীর গতিতে নেবে, তাহলে দ্রুত কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হতে পারে না। এটা খুব ভালো করে মনে রাখবে। ফ্লেক্সিবিলিটির যত লেসন আমি দিয়েছি, মুরকির যত লেসন আমি দিয়েছি, সেগুলো সবসময়ের জন্য আমি কিন্তু বলেছি যে দ্রুত লয় কিন্তু ফার্স্ট প্রায়োরিটি নয়, আগে ধীরে ধীরে স্ট্রোকগুলোকে বসাতে হবে এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তুমি তোমার লয়কে কিন্তু ইনক্রিজ করবে, তার বেশি কিন্তু বাড়ানো যাবে না। যেখানে গিয়ে দেখবে যে স্ট্রোক কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তার আগের লয়ে বহুদিন প্র্যাকটিস করো, তারপর সেই পরের স্টেপকে জাম্প করো। এখানে আমাকে অনেকেই বলে যে এই যে মেট্রোনমের বিপিএম কতটা বাড়বো, মানে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে ঠিক কতটা বিপিএম এর পার্থক্য থাকা উচিত, এটা অনেকে আমাকে প্রশ্ন করে। তো এটা না এইভাবে নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া যায় না, দেখতে হবে তোমার গলা কী রকমভাবে ফ্লেক্সিবল হচ্ছে, কী রকমভাবে রিয়েক্ট করছে। তবে যদি মিনিমাম জানতে চাও, অন্তত 5 থেকে 7-এর একটা সংখ্যার গ্যাপ তুমি রেখে ট্রাই করতে পারো যে সেটা তুমি জাম্প করতে পারছো কিনা। তো এইভাবে যদি তোমরা ধীর গতিতে আগে স্ট্রোকটাকে বসিয়ে নাও আকারের প্র্যাকটিস, মুরকির প্র্যাকটিসে, তাহলে কিন্তু গলায় কাজ আসবে। এবং 4 নম্বর বিষয়, অত্যন্ত দ্রুত গতিতে প্র্যাকটিস করা। এবার মনে হতে পারে ম্যাম আপনি তো একটু আগেই বললেন যে ধীর গতিতে প্র্যাকটিস করা, এখন কেন বলছেন দ্রুত গতিতে প্র্যাকটিস করতে হবে? এবার বিষয় হচ্ছে যে নানা ধরনের স্টুডেন্ট থাকে, তার মধ্যে অনেকেরই দেখেছি সে দ্রুত গাইবার ক্ষমতা অর্জন করেছে, সে দ্রুত গাইতে পারবে, তার স্ট্রোক আসছে, অথচ সে নিজেকে সেই একটা লয়ে বেঁধে রেখেছে। ফর এক্সাম্পল সে হয়তো কোনো বন্দিশের তান 100 BPM গাইতে অভ্যস্ত,
দীর্ঘদিন ধরে 100 BPM এ করছে, তাতে স্ট্রোক, গলার কাজ সব ঠিকঠাক আসছে, অথচ সে নিজে কখনো চেষ্টা করছে না সেটাকে বাড়ানোর। তো তুমি যখন বুঝে যাবে যে তোমার স্ট্রোক প্রপার সেই টেম্পোতে রিল্যাক্সে সুন্দরভাবে আসছে, নিজেকে সেখানে থামিয়ে রাখবে না। কারণ গলায় কাজ আসার জন্য ফার্স্ট প্রায়োরিটি যেমন হচ্ছে ধীর গতিতে গলায় স্ট্রোকগুলো বসা, সেকেন্ড প্রায়োরিটি কিন্তু দ্রুত প্র্যাকটিস করা, দ্রুত লয়ে প্র্যাকটিস করা। তো বিভিন্ন রকম তান সরগম তোমরা এর মধ্যে পেয়ে যাবে, যেগুলো আকারে দ্রুত প্র্যাকটিস করবো। সারে সা গা রে গা সা রে গা মা 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 গা রে সা, আরো যদি স্পিডে যায়, সারে সা গা রে গা সা রে গা মা 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 গা রে সা। তো যতটা পারবে দ্রুত প্র্যাকটিস করবে, কিন্তু তার আগের পয়েন্টটা মনে রাখতে হবে যেন স্ট্রোকটা ঠিকঠাক আসে। তো স্ট্রোক ঠিকঠাক আসছে তাহলে নিজেকে আটকে রাখবে না, যতটা সম্ভব দ্রুত গাওয়ার চেষ্টা করবে। এবং 5 নম্বর পয়েন্ট, যখন কোনো আকার গাইছো তখন একটু লং টাইম ধরে গাও, খুব চট করে ছেড়ে দিও না। কোনো লেসন পেলে সেটা একবার রিপিটেশনে ছেড়ে দিও না, অন্তত সেই আমি কোনো তানের কথাই ধরছি, ধরো 8 মাত্রা তুমি কোনো তান প্র্যাকটিস করছো, তাহলে মনে রাখবে এই তানটা আমি কেন প্র্যাকটিস করছি, আমার গলায় কাজ আনবে। গলায় কাজ আনার জন্য আমার কি প্র্যাকটিস করতে হবে, আকারযুক্ত তান, অর্থাৎ আকার তানে আমি গলায় কাজ আনবো। সেটা একটা নির্দিষ্ট টেম্পো, যে টেম্পোতে তোমার গলার স্ট্রোক প্রপার আসছে, সেখানে অন্তত নাই করে 50 বার একটি তানকে রিপিটেশনে করে যাবে। এবং বারবার মুখরায় ফিরে আসতে হবে এটা কিন্তু নয়, মুখরাটা থাক, কারণ সেক্ষেত্রে যেটা হয় আমাদের যে সম এবং খালির পজিশনটা চেঞ্জ হতে থাকে যদি আমরা বারবার মুখরায় ফিরে না আসি। কিন্তু আমি তো অভ্যেস করছি, সেখানে অতটা না দেখলেও চলবে। সেক্ষেত্রে অন্তত মিনিমাম 50 টাইমস তুমি ওই একটা তানকে আঁকার যুগে বারবার করতে থাকো। কন্টিনিউ তুমি 6 মাস ধরে প্র্যাকটিস করো, তোমার গলার কাজ যদি এই লেভেলে থাকে তুমি 6 মাস পর এই লেভেলে দেখতে পাবে, এটা আমার গ্যারেন্টি, এটা হবেই। কারণ আমি স্টুডেন্টদের প্রতিনিয়ত দেখছি যারা খাটছে, যারা ঠিক মতো এইভাবে পরিশ্রম করে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই সাকসেস পাচ্ছে। মানে এটা একটা ওই চ্যান্ট করার মতন, আমি দীর্ঘদিন ধরে চ্যান্ট করলে আমার কাছে মাসল মেমোরিটা তৈরি হয়, তো সেক্ষেত্রে গলার কাজটাও ঠিক সেরকম। তো এটা একটা সাধনার বিষয়, তো রোজ তোমাকে কিন্তু এটা অভ্যেস করে যেতে হবে একভাবে। এবং সবশেষে যে ইম্পর্টেন্ট কথাটা, এই সব কিছু তখনই কাজে দেবে যখন তুমি এই সমস্ত রেয়াজ তোমার পারফেক্ট পিচে করবে। তাই নিজের পিচটাকে সবার আগে কিন্তু চেক করবে যে সেটা ঠিক আছে কি নেই। পিচ কীভাবে চেক করতে হয় সেই বিষয়ে আমার অনেক ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। এইভাবে অভ্যেস করলে তোমরা অবশ্যই রেজাল্ট পাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে করবে শেয়ার এবং লাইক। এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং আমার আরও একটি চ্যানেল যার লিঙ্কও রয়েছে ডেসক্রিপশন বক্সে, এবং আমার সোশ্যাল মিডিয়ায় যদি ফলো করতে চান তারও লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।